জঘন্যতম কর্মকাণ্ড যা কুষ্ঠে ঘটেনি। আমি আর আমার এক ভাই বসে হঠাৎ করে দেখি দুটো শব্দ এলো বলে, তো আমরা বাইরে গেলাম। বাইরে যাই দেখি যে কেউই নাই, রোড ফাঁকা। পরে ওই পাশের বাসার এক সিকিউরিটি ভাই দাঁড়া ছিল, তো ওনাকে জিজ্ঞালাম যে ভাইয়া এই শব্দ হলো, এটা কি কি দেখলেন? যে কষ্ট যে দুইজন ছেলে এসে মোটর সাইকেলে সাইড করে দাঁড়া, ওনারা হলে গুলি করে দিয়ে রানিংয়ের পাশ চলে গেছে, হেলমেট পরা, মাস্ক পরা, এইটুকুই স্যার। পরে রোডে যা আমরা কিছু পাই নাই। নামাজের পরে 1:40 দুইটা ছেলে মোটর সাইকেলে দাঁড়ানি অবস্থায় পাকাগুলি করছে। কুষ্টিয়া জেলার পুরা হাট সন্ত্রাসী আন্দোলন বাহিনী তারা হাটটা নিয়ন্ত্রণ করছে এবং তারা কোনো হাটই কোনো ব্যবসায়ীকে বা সাধারণ পাবলিকটা কেউ যাতে না ডাকতে পারে, এরকম একটা নিয়ন্ত্রণেরই একটা জের। আমাদের দীর্ঘদিন আজকাল হাট আমরা নিয়ন্ত্রণ করি, আমার বড় ভাই চেয়ারম্যান। আমাদের লোকাল হাটই এটা আজছাড়া হাট, এটা আমার ভাতিজা দীপুদা এই হাটটা ড্রপ করছেন। এটাই হচ্ছে অপরাধ। এবং আজ থেকেও মোবাইলে হুমকি দেখাইছে, আমাকেও এক সপ্তাহ আগেও মোবাইলে। আর আজকে এই অঘটন ঘটছে, কারণ এই হাটটা হয়তো তাদের চিন্তা ভাবনা ছিল যে লাখ করছে, টাকা কেউ ডাকবে না, আমরা এই হাটটা 50 লাখ টাকা রাখি, এগুলো পরে কাছে কেনা করবে। এর সাথেও কয়েকজন জড়িত আছে। এখানে মোটামুটি লোকাল যারা এই হাট তাদের সাথে যারা জয়েন্টে আছে বা কম্বাইন্ড আছে এই পরিকল্পনায়, এর ভিতরে বিপ্লব আছে। এই হাটকে কেন্দ্র করে তারা এটা হাটটা তাদের মাধ্যমে তারা নেওয়ার জন্যই এই প্রক্রিয়া করছে এবং তারা সবসময় এই ব্যাপারে তৎপর আছে। বিএনপির মানে সদস্য আর মুন্নাও এই হাটের সাথে জড়িত। সদর থানা বিএনপি সদস্য সচিব বিপ্লব মুন্না এরা, তারা এই হাটটা এই সন্ত্রাসীর মাধ্যমে তারা নেবে, এরকম একটা তাদের পরিকল্পনা ছিল। সেটা ডাকার পরে তাদের যে পরিকল্পনা সেটা নষ্ট হওয়ার কারণে এখন সন্ত্রাসী দিয়ে এই কাজ কর্ম করছে। এখন আপনি কী করবেন, এখন কী ব্যবস্থা নেবেন? সার্বিক বিষয়টা ডিসি সাহেবকে ওসি সাহেবকে জানাইছি, তারা কী পদক্ষেপ নেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কুষ্টিয়ার খুবই খারাপ। এটা একটা জঘন্যতম কর্মকাণ্ড যা কুষ্টিয়ায় ঘটেনি দীর্ঘদিন। আজকে এই ঘটনা ঘটছে। আমরা মনে করি যে এই ঘটনার পুরা দ্রুত একটা তদন্ত হোক এবং ব্যবস্থা করুক।